এই নুসরাতকে কি আপনারা যাচ্ছেন ইস্তফা দিন? নুসরাত জাহান এমনিই হয়তো সামনের ইয়েতে টিকিট পাবেন না বলেই যতদূর শোনা যাচ্ছে। তিনি টিকিট পেলেন কি না পেলেন সেসব নিয়ে আইএসএফের কর্মীদের কোনো মোহ নেই। কাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং মুখ্যমন্ত্রী বিবৃতির আমরা তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে বিধানসভা পশ্চিমবাংলায় যে ঘটনাই ঘটুক না কেন, পশ্চিমবাংলায় যে একটা যেন ঘটনাই ঘটুক না কেন, প্রত্যেকটা ঘটনাকে তিনি বলেন নাটক, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের নাটক, সমস্ত কিছুকে তিনি নাটক করতে থাকেন। অথচ পশ্চিমবাংলায় বিগত 34 বছরে আমরা দেখেছি যখনই যেখানে কোনো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন সেখানে। আজকে যেখানে যে ঘটনা ঘটছে সমস্ত কিছু সাজানো, সমস্ত কিছু নাটক, এই ধরনের আখ্যা তিনি দিচ্ছেন। এক জঘন্যতম রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবাংলায়, আমরা তীব্র নিন্দা করি। এই যে শিবু হাজরা তাকে পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না, অথচ এই সরকারটাই তো চলছে এই ধরনের শিবু হাজরাদের মতন মাসেল পাওয়ার দিয়ে। মানি পাওয়ার, মাসেল পাওয়ার এবং মাফিয়া পাওয়ার যদি না থাকে, 1 মিনিটে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের মতন জঘন্যতম দুর্নীতিগ্রস্ত একটা দল এক্ষুনি ক্ষমতা থেকে সরে যাবে। এই যে বসিরহাট লোকসভা এমপি নুসরাত জাহান তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ সন্দেশকালী মহিলারা আক্রান্ত হচ্ছে। তিনি একটা এমপি, তিনি পোস্ট করছেন না, অথচ চকলেটদের এইসব নিয়ে তিনি পোস্ট করছেন। কি বলবেন? নুসরাত জাহান বা মিমি চক্রবর্তী বা দেবদের মতন সাংসদরা তো শোপিস সাংসদ। তারা তো সংসদে আজও পর্যন্ত কোনো বাজেট বক্তৃতায়, সংসদের কোনো অধিবেশনের কোনো বক্তৃতায় অংশ নিয়েছেন বলেও জানি না। এবং সংসদে যে সমস্ত বক্তৃতা বা সংসদে যে সমস্ত বিল পাস হয় সে বিষয় নিয়ে কোনো অংশগ্রহণ করা, সংসদে গঠনমূলক কোনো বিরোধিতার কাজ করা। আমরা এনআরসির ক্ষেত্রে নুসরাত জাহানের কী ভূমিকা দেখেছি? তিনি সেখানে ভোটদান থেকে বিরত ছিলেন। নুসরাত জাহানের মতন সাংসদদেরকে লোকসভায় পাঠানোই ভুল হয়েছে। বসিরহাটের মানুষকে তিনি কি বলবো, বেইমানি করেছেন বসিরহাটের মানুষের সঙ্গে এবং বসিরহাটের ভোটারদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এই যে নুসরাত জাহান, মিমি দেব, এই মিমি চক্রবর্তী কিছুদিন আগে দেখলাম, 2 দিন আগে তিনি বলছেন যে আমি গালাগালি আর সহ্য করতে পারছি না, সেই জন্য ইস্তফা দিন। এই যে নুসরাতকে কি আপনারা যাচ্ছেন ইস্তফা দিন? নুসরাত জাহান এমনিই হয়তো সামনের ইয়েতে টিকিট পাবেন না বলেই যতদূর শোনা যাচ্ছে। তিনি টিকিট পেলেন কি না পেলেন সেসব নিয়ে আইএসএফের কর্মীদের কোনো মোহ নেই। আমাদের একটাই বক্তব্য যে এই ধরনের সাংসদরা যারা মানুষের ভোটে জিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে না, মানুষের ভোটে জিতে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এই ধরনের সাংসদদেরকে পশ্চিমবাংলার মানুষ চিনে নিয়েছে। আগামী লোকসভা ভোটে পশ্চিমবাংলার মানুষ যোগ্য উত্তর দেবে বলে বিশ্বাস করি। যারা গণতন্ত্রপ্রিয় মানুষ তারা তৃণমূলের এই সমস্ত শক্তির সাংসদদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে অবশ্যই পরাজিত করবেন বলে মনে করি। এই যে আজকের আপনারা